নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ঝড়ের রাতের পিশাচ। বর্ষাকাল গ্রামের মানুষদের জন্য একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অনেক সময় অভিশাপের মতো হয়ে দাঁড়ায়। ঝড় বৃষ্টি, বজ্রপাতের সঙ্গে নদী বা খাল উপচে পড়ে গ্রামের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে। তবে এই বর্ষাকালেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও লোকমুখে ঘুরে বেড়ায়। এই গল্পের প্রেক্ষাপট হলো ভারতের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে এক ঝড়ের রাতে গ্রামের কিছু মানুষ সাক্ষী হয়েছিল এমন এক অভিশপ্ত পিশাচের, যার স্মৃতি আজও তাদের শিরদাঁড়া শীতল করে তোলে। গল্পের গ্রামটির নাম চিরপাহাড়ি। এই গ্রামের একদিকে গভীর জঙ্গল এবং অন্যদিকে নদী। বছরের বেশিরভাগ সময় এই গ্রাম নিস্তব্ধ থাকে, গ্রামের মানুষ নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকে। তবে বর্ষাকালে এই গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং জঙ্গলের মধ্য থেকে অনেক সময় অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসে। গ্রামের বয়স্করা বলে এই গ্রামের মাটি অভিশপ্ত, কারণ বহু বছর আগে এখানে এক তান্ত্রিক তার কালো শক্তির চর্চা করত। তার মৃত্যুর পর থেকে গ্রামের মানুষেরা মাঝে মাঝে অদ্ভুত সব ঘটনা প্রত্যক্ষ করেছে। একদিন সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। বৃষ্টি হবে জানলেও এত বড় ঝড় আসবে তা কেউ কল্পনা করতে পারেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। গ্রামের মানুষজন তাদের ঘরে আশ্রয় নেয়, কিন্তু কিছু যুবক সাহস করে বাইরে বেরিয়েছিল, কারণ তাদের এক বন্ধু সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। নাম ছিল রতন। রতন ছিল গ্রামের এক দুঃসাহসী যুবক। ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে সে প্রায়ই নদীর ধারে একা একা বসে থাকত। সেই রাতে যখন ঝড় আছড়ে পড়েছিল, তখনও রতন নদীর ধারে ছিল। রাত বাড়তে থাকে, কিন্তু রতন ফেরেনি। তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে এবং তিনজন যুবক, লালটু, গোপাল এবং শম্ভু, তাকে খুঁজতে বের হয়। তারা টর্চ নিয়ে নদীর ধারে পৌঁছায়, কিন্তু রতনের কোনো খোঁজ পায় না। চারপাশ অন্ধকার, আর বৃষ্টির শব্দে অন্য কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। তবে কিছুক্ষণ পরে লালটু হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন কোনো অচেনা জন্তুর গর্জন, যা সেই গভীর রাতেও তাদের বুক কাঁপিয়ে দেয়। লালটু, গোপাল এবং শম্ভু প্রথমে আওয়াজটাকে তাদের কল্পনা বলে উড়িয়ে দেয়। তারা ভাবে ঝড়ের কারণে হয়তো কোনো গাছ পড়েছে বা বাতাসের গর্জন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা একটা অদ্ভুত ছায়া দেখতে পায়। ছায়াটা ছিল মানবাকৃতির, কিন্তু তার চলার ভঙ্গি ছিল কুকুরের মতো, অর্ধনমিত। তার দেহ থেকে বেরোচ্ছিল অশুভ একটা আভা। যুবকেরা আতঙ্কে স্থির হয়ে যায়। শম্ভু তার টর্চের আলো ছায়াটার দিকে ফেলে। আলো পড়তেই তারা যা দেখল তা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছায়াটার চেহারা ছিল বিকৃত, মুখটা মানুষের মতো হলেও দাঁতগুলো ছিল তীক্ষ্ণ, চোখগুলো জ্বলজ্বল করছিল। সে যেন তাদের দিকে এগিয়ে আসছিল। পিশাচটা তাদের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি হেসে বলল, "এখানে কেন এসেছো?" এই কথা শুনেই তারা বুঝতে পারে যে এটি কোনো মানুষ নয়। পিশাচটা ছিল রক্তের তৃষ্ণায় ক্ষুধার্ত। লালটু, গোপাল এবং শম্ভু প্রাণপণ দৌড়াতে শুরু করে। পিশাচটা তাদের পিছু নিতে শুরু করে। ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তারা গ্রামে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তারা লক্ষ্য করে পিশাচটা তাদের ধাওয়া করে আসছে। পথের গাছগুলো ভেঙে পড়ছিল, নদীর পানি বাড়ছিল, আর চারপাশে শুধু মৃত্যুর ছায়া।
তারা যখন গ্রামের কাছে পৌঁছায় তখন পিশাচটা হঠাৎ থেমে যায়। গ্রামের প্রবেশমুখে একটা পুরনো বটগাছ ছিল। পিশাচটা যেন সেই গাছের সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। গাছটা ছিল গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী পবিত্র। কথিত আছে, সেই বটগাছে গ্রামের দেবী বাস। পিশাচটা গাছটার সামনে দাঁড়িয়ে বিকট চিৎকার করে এবং অদৃশ্য হয়ে যায়। যুবকেরা দম ফেলার সুযোগ পায়, কিন্তু রতনের কোনো খোঁজ তারা পায়নি। পরদিন সকালে গ্রামবাসীরা রতনকে খুঁজতে বের হয়। নদীর ধারে অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা ভয়ানক দৃশ্য দেখে। রতনের শরীর মাটিতে পড়েছিল, তার শরীরের অর্ধেকটা যেন কেউ খেয়ে নিয়েছিল। তার চেহারায় ছিল ভয় আর যন্ত্রণার ছাপ। গ্রামের পুরোহিত এসে বললেন, এটা পিশাচের কাজ। সেই দিন থেকে চিলবাহারি গ্রামে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের বেলায় কেউ আর নদীর ধারে যেত না, এবং ঝড়ের রাতগুলোতে গ্রামের মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে রাখত। গ্রামের বয়স্করা বলে, বহু বছর আগে সেই তান্ত্রিক এক পিশাচকে নিজের ক্রীতদাস হিসেবে বানিয়ে রেখেছিল। কিন্তু তান্ত্রিক মারা যাওয়ার পর পিশাচরা মুক্তি পায় এবং সেই থেকে সে ঝড়ের রাতে গ্রামে শিকার করতে বের হয়। পিশাচরা মানুষের প্রাণ আর রক্তের ক্ষুধায় পাগল হয়ে যায়। অনেক বছর ধরে সেই গ্রামে বসবাসকারী মানুষদের ত্রাসে রাখত। গ্রামের পুরোহিতরা বহুবার চেষ্টা করেছেন তাকে তাড়ানোর, কিন্তু পিশাচরা ছিল এতটাই শক্তিশালী যে কোনো মন্ত্র বা তন্ত্র তাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি। চিলবাহারি গ্রামের মানুষ আজও ঝড়ের রাতে বাড়ির বাইরে বেরোতে সাহস করে না। এই ঘটনার পর থেকে অনেকেই বিশ্বাস করে, ঝড়ের রাতে পিশাচরা আজও নদীর ধারে ঘুরে বেড়ায়, শিকার খোঁজে। যারা অযথা সাহস দেখিয়ে নদীর কাছাকাছি যায়, তারা আর কখনো ফিরে আসে না। ঝড়ের রাতের পিশাচ।